আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো আমাদের যে মা বোনদের, যে মহিলাদের সাদা স্রাব বের হয়। এই সাদা স্রাব বের হওয়ার কারণে শরীর ঝিমঝিম করে, মাথা ঘোরায়, খাবার দাবার কোনো কিছু ভালো লাগে না। আজকে যদি আপনি এই বেশওয়াশটি খেতে পারেন তাহলে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমি বলতেছি আপনার সাদা স্রাব আপনার আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। তো আজকে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বেশওয়াশ, অত্যন্ত কার্যকরী এই বেশওয়াশটি আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার পর কোন নিয়মে খাবো এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। দেখুন, রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। এবং রোগ সম্পর্কে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতেও হবে। চাওয়ার মতো যদি চাই তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, কখনোই হতাশ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্যই শেষ রাত্রিতে আমাদেরকে ডাকতে থাকেন, অভাবের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। এই জন্য আমাদের অসুস্থতা হলেও 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমরা চাইব। তো এই বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে 2টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নাম্বার উপাদান হচ্ছে আমাদেরকে সংগ্রহ করতে হবে পাকা আমলকির বীজ। আমি আবার বলতেছি, পাকা আমলকির বীজ আমাদেরকে সংগ্রহ করতে হবে। 2য় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে তাল মিছরি। এই 2টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশওয়াশ। তো এই আমলকির পাকা বীজ থেকে আমি কতটুকু পরিমাণে আমলকির পাকা বীজ আমি সংগ্রহ করে নিব। আমি 5 গ্রাম পরিমাণ আমলকির পাকা বীজ, আমি চূর্ণ বীজ, এগুলোকে পাউডার আমি 5 গ্রাম পরিমাণ আমি সংগ্রহ করব। এবং তাল মিছরি থেকেও আমি 5 গ্রাম পরিমাণ তাল মিছরির গুঁড়া আমি সংগ্রহ করে নেব। যখন আমরা এই 2টি জিনিস সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পর তাল মিছরির গুঁড়া এবং ওই পাকা আমলকির বীজের গুঁড়া 5 গ্রাম, এই দুটাকে একদম আমি ভালো করে মিশিয়ে নেব, মিক্সড করে নেব। তো মিক্সড করার পর, মিশিয়ে নেওয়ার পর আমাদের রেসিপি তৈরি হয়ে গেল, বেশওয়াশ তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে খাবো, খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি। এই বেশওয়াশটি খাবারের নিয়ম হচ্ছে, আপনি দিনের যে কোনো সময় আপনি খেতে পারেন। 1 মাস পর্যন্ত যদি আপনি এই বেশওয়াশটি খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আজকে থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশওয়াশ, আজকে থেকে আমরা এই বেশওয়াশটি খাওয়া শুরু করে দেই। আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে, দেখবেন আপনার অসুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার অসুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।